সময় কত দ্রুত চলে যায় তাই না? আর এই সময়ে মানুষকে কতটা বদলে দেয়। সময়ের সাথে সাথে বদলায়নি শুধু এই গাছগুলো, যেগুলো জন্মের পর থেকে দেখে আসছি, বদলায়নি এই আঙিনাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আমি আমার আম্মুর বাসায় চলে আসলাম। যেহেতু আমার আব্বু নাই, তাই হলো বাবার বাসা আর কি বলতে পারছি না, তাই আম্মুর বাসায় বলছি আমি। তো আসার সময় আমি হলো চকলেট নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। তাও এসে দেখি যে আমার ভাবি হলো রান্না করছে। আর আজকের রান্নার মেনুতে থাকছে হলো এই যে মাছ, আর মাছটাকে রান্না করবে হলো আলু পটল দিয়ে, মানে আলু পটল মাছের ঝোল আর কি রান্না করবে। তাই আমার ভাবি হলো আলু আর পটলটাকে সিদ্ধ করে নিচ্ছে আর মাছটাকে ভেজে রান্না করে নিয়েছে। আর এটা হলো পটলের খোসা আর হলো মিষ্টি কুমড়ার খোসা, সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছে তেলে, এটাকে ভর্তা করবে তাই। আর এদিকে হলো মিষ্টি কুমড়ার ভাজি রান্না করেছে। তারপরে এখানে খিচুড়ি ডিম ভাজা আমার জন্য নাস্তা রেখে দিয়েছে। আর এটা হলো কালকে তরকারি আর কি। তো এই তো আমার ভাবি হলো আজকে ভর্তাটা করতেছে। গত ভিডিওতে আমি দেখাইছিলাম, সেটা হলো আমার আম্মু করছিল, সেটা শুধু পটলের খোসা দিয়ে ভর্তাটা করছিল। আর আজকে পটলের খোসার সাথে হলো মিষ্টি কুমড়ার খোসাও আছে। তো এইগুলো দিয়েই আর কি হচ্ছে আজকে ভর্তাটা করছে। তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে হলো আমি হচ্ছে নাস্তা করে নিলাম, যেহেতু আমি নাস্তা করে আসিনি তাই। আর এই তো আলু পটল আর মাছের ঝোল, মানে আলু আর পটলটা সিদ্ধ করার পর সেই ঝোলের মধ্যে আর কি মাছটা দিয়ে চুলায় একটু আর কি রান্না করে নিয়েছে। তো এই তো এটাই হলো ভর্তাটার ফাইনাল লুক। আপনারা চাইলে পটলের চোচা আর মিষ্টি কুমড়ার চোচা দিয়ে ভেজে এভাবে ভর্তা করে খেতে পারেন। আর আজকের ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ, আজকেও কিন্তু অন্ধকার হয়ে এসেছে আর বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। তো আমি হলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের বাসার সেই আদিকালের গাছগুলো, যেই গাছগুলো হলো মানে আমার আব্বুর জন্মের পর থেকে মনে হয় এই গাছগুলো আর কি ছিল, মানে এখনও আছে আর কি। মানে আমাদের জন্মের পর থেকে আমরা এই গাছগুলো দেখে আসছি। এই যে দেখেন কাঁঠাল গাছ, তারপরে এই যে সুপারি গাছগুলো কত বড় বড়, আর মাশাআল্লাহ সুপারিও কিন্তু অনেক ধরে এই সুপারি গাছগুলোতে। এই যে চিকন সুপারি গাছ দেখতে পারবেন, আর এই যে কাঁঠাল গাছ, এটা মাশাআল্লাহ এবার অনেক কাঁঠাল ধরেছে গাছে। আর এই দেখেন সুপারি গাছগুলো কত বড় বড়, কত লম্বা। এটা তো আমাদের বাসার হলো সামনের দিকটা আমি দেখাচ্ছি, আমাদের পিছন দিকেও কিন্তু অনেক গাছ ছিল। তো পিছন দিকের কিছু গাছ হলো কেটে ফেলে দেওয়া হয়েছে আর কি। তো সামনের দিকের হলো এই গাছগুলো আছে। আর সুপারি গাছগুলো তো মাশাআল্লাহ বললামই তো। তো গাছগুলো আপনাদেরকে দেখালাম। তো আমার আব্বু না খুব যত্ন নিত এই গাছগুলোর, জানেন, আমি দেখে আসছি যে আব্বু অনেক যত্ন নিত এই গাছগুলোর। তো দেখতে দেখতে দেখেন বৃষ্টি চলে এসেছে। তো আমাদের বাসার পিছন সাইডে তারপরও কিছু গাছপালা আছে, আগেকার গাছপালা। তো অন্য আরেকদিন আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি জানালার কাছে বসে বৃষ্টিটা উপভোগ করছি। আর এখন যেহেতু খুব চলছে রাসেলস ভাইপার, তাই পিছন সাইডে যেতে একটু ভয় লাগছিল, যেহেতু পিছন সাইডে একটু জঙ্গলের মতো হয়ে আছে তাই। তো যাই হোক, অন্য আরেকদিন আপনাদের সাথে আমি খুব ভালোভাবে শেয়ার করব গাছগুলো। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।